ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তিনি গত 30 বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন। তার আসন্ন সিনেমা কিং এর শুটিং চলাকালে অভিনেতা দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। বলা হচ্ছে 60 বছর বয়সী এই তারকাকে আহত অবস্থায় যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে। সেখানে শাহরুখ খান একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেই সময় তিনি চোট পান। বলা হয় সেই চোট এতটাই গুরুতর যে তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে এবং সিনেমার শুটিং সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তার সুস্থতা কামনা করে বার্তা দেন। তবে 20 জুলাই সকালেই এই খবর পুরোপুরি ভুয়া বলে দাবি করেছে এনডিটিভি ও বলিউড হাঙ্গামার একাধিক সূত্র। তারা বলছে শাহরুখ খানের কোনো নতুন ইনজুরি হয়নি। অতীতে বিভিন্ন সিনেমার শুটিংয়ে তার শরীরের কিছু পেশিতে টান পড়েছিল, যা মাঝে মাঝে ব্যথা সৃষ্টি করে। সে কারণে নিয়মিত চিকিৎসার জন্য তিনি মাঝে মাঝেই যুক্তরাষ্ট্রে যান। এবারও গিয়েছেন। তিনি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন। মাসের শেষে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। এখানে নতুন করে আহত হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে কি ছিল সেই ইনজুরির খবর? শাহরুখের শুটিং সেটে চোট পাওয়ার খবর প্রথম ছড়িয়ে পড়ে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনের মাধ্যমে। বলা হয় মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে কিং এর একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় পিঠে আঘাত পান তিনি। পরে জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এবং ডাক্তাররা 1 মাসের বিশ্রামের পরামর্শ দেন। কিন্তু এনডিটিভির প্রতিবেদন স্পষ্ট জানিয়ে দেয় সব তথ্য ভিত্তিহীন ও গুজব। শাহরুখ সুস্থ আছেন এবং কিং সিনেমার শুটিং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।